বন্ধুরা, ২০ বাও জলে গোটা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প ফের কোন সমস্যা বাধা হয়ে দাঁড়ালো, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি যাওয়ার আগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। পাতালপথে এসপ্ল্যানেড থেকে শিয়ালদাকে জুড়তে গিয়ে বারবার বিপত্তি হয়েছে বউবাজারে, কারণ সেখানকার মাটির চরিত্র এই কাজের চাপ নিতে পারছে না। মাটির তলার কাজ করতে গেলেই দুর্গাপিতুরি লেন, নির্মলচন্দ্র স্ট্রিটের একাধিক বাড়িতে ফাটল ধরছে। আতঙ্কিত হয়ে বাড়ি ছাড়তে হচ্ছে বাসিন্দাদের। শেষ বিপর্যয় হয়েছিল 2022 সালের 14ই অক্টোবর। ক্রস প্যাসেজ তৈরি করার সময় জলের তোড়ে মাটি ধুয়ে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। তখন থেকে সুড়ঙ্গের কাজ বন্ধ রয়েছে। এবার নির্মাণকারী সংস্থা আইটিডি জানিয়ে দিল, বউবাজারে মাটির যা চরিত্র তাতে আর ক্রস প্যাসেজ তৈরি করা সম্ভব নয়। বিষয়টি ঠিক কী ঘটেছে? মেট্রো রেল সূত্রের খবর, 2010 সালে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ। 4 বছরের মতো তা শেষ করার কথা হয়েছিল, কিন্তু উল্টে 13 বছর পর নতুন সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে যাত্রী নিষ্ক্রমণের পথ তৈরি করা হচ্ছে বাধ্যতামূলক। তাই পরিকল্পনা ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এই 2.5 কিলোমিটার পাতালপথের মধ্যে পূর্ব পশ্চিমমুখী টানেল কেটে মোট 7টি ক্রস প্যাসেজ তৈরি করা হবে, যার মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের সুড়ঙ্গ থেকে বের করে আনা সম্ভব হবে। আপাতত 3টি কাজ শেষ, তবে অতীত বিপর্যয়ের কথা মাথায় রেখে আর ক্রস প্যাসেজ তৈরি করতে নারাজ আইটিডি। সূত্রের খবর, ওয়েলিংটন থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের মধ্যবর্তী এলাকার মাটিতে জল ও বালির ভাগ হচ্ছে সর্বোচ্চ। ফলে আবারও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই গোটা প্রকল্পই কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। মেট্রোর কী বক্তব্য? এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নরেশচন্দ্র কারমালি। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, এজেন্সি জানিয়েছে বউবাজারে আর কোনো ক্রস প্যাসেজ তৈরি করবে না। বিকল্প হিসাবে বউবাজারে আপৎকালীন কুয়ো তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা প্রকল্পের ডিজাইন এজেন্সি করেছে, তাই বিকল্প পথের সন্ধান এজেন্সিকেই দিতে হবে। সেক্ষেত্রে বাড়তি টাকা অথবা দায়িত্ব গোটাটাই এজেন্সিকে বহন করতে হবে। বিকল্প রাস্তাটা ঠিক কী? পাতালপথে কলকাতা থেকে হাওড়া জুড়তে ইতিমধ্যে খরচ হয়েছে 9,000 কোটি টাকা। ক্রস প্যাসেজের বদলে দুর্গাপিতুরি লেনে তৈরি করা হবে আপৎকালীন কুয়ো, যাতে বিপদের সময় সিঁড়ি দিয়ে সুড়ঙ্গ থেকে উঠে আসতে পারেন যাত্রীরা। তার জন্য 4-5টি বাড়ি চিহ্নিত হয়েছে। নির্মলচন্দ্র স্ট্রিটে এই ধরনের কুয়ো নির্মাণ শুরু হলেও মাটি বিপর্যয় তা বন্ধ রয়েছে। বিকল্প হিসাবে SN ব্যানার্জি রোডের ক্যালকাটা স্কুলের ফাঁকা জমিতে সেটি তৈরি হবে। এই কুয়োগুলির ওপরই নির্ভর করছে ইস্ট ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ।